নমস্কার বন্ধুরা, সমস্ত শিক্ষক সাথী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবং শিক্ষকদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় খবর নিয়ে এসেছি। পাশাপাশি রাজ্যের শিক্ষক এবং সরকারি কর্মচারীদের জন্য ৪৫ দিনের পে কমিশনের ঘোষণা করেছে। রাজ্যে যদি নতুন সরকার গঠন হয় তাহলে বুঝতেই পারছেন, অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হতেই কর্মী সংগঠনগুলোর পক্ষ থেকে এমন সব দাবি জমা পড়েছে যা কার্যকর হলে আপনার বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে। ন্যূনতম বেতন কি সত্যি ৬০,০০০ টাকা হতে চলেছে? বার্ষিক ইনক্রিমেন্ট কি সত্যি 3% থেকে 7% হবে? বন্ধুরা, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রগ্রেসিভ শিক্ষক ন্যায় মঞ্চ PSNM সেই সমস্ত ধামাকা প্রস্তাব দিয়েছে। অবশ্যই আজকের প্রতিবেদনটা স্কিপ না করে পুরোটাই দেখুন। মূল যে খবর, বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টর। বন্ধুরা, অষ্টম বেতন কমিশনের সব থেকে বড় আকর্ষণ হলো বেসিক পে ৫০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা করা হোক। বর্তমানে NCJCM এটিকে ৬৯,০০০ টাকার করার কথা বলেছে। শুধু তাই নয়, বেতন নির্ধারণের অন্যতম চাবিকাঠি ফিটমেন্ট ফ্যাক্টরকে 2.62 থেকে বাড়িয়ে 3.83 করার জোরদার প্রস্তাব রাখা হয়েছে। এর মানে বুঝতেই পারছেন যে আপনার হাতে আসা বেতনের অঙ্কটা এক লাফে অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও নতুন ভাতা এবং সুযোগ সুবিধা রয়েছে। এবারের অষ্টম বেতন কমিশনের এমন কিছু দাবি করার কথা বলা হয়েছে যেটা আগে বা এখন সপ্তম বেতন কমিশনে ছিল না। ডিজিটাল সহায়তা ভাতা, হ্যাঁ, বর্তমানে এআই এবং ব্রডব্যান্ডের যুগ, ডিজিটাল যুগ। সেজন্য এই ডিজিটাল যুগে কাজের চাপ সামলাতে প্রতি মাসে ২,০০০ টাকা ডিজিটাল ভাতার দাবি জানানো হয়েছে। শিক্ষা ভাতা, সন্তানদের পড়াশোনার খরচ আকাশ ছোঁয়া, তাই চাইল্ড এডুকেশন অ্যালাউন্স প্রতি মাসে ৭,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। হাউস রেন্ট এবং যাতায়াত ভাতা, বাড়ি ভাড়া বা এইচআরে শহরের ক্যাটাগরি অনুসারে 36% পর্যন্ত বাড়াবার কথা বলা হয়েছে এবং যাতায়াত ভাড়া, ট্রান্সপোর্টিং অ্যালাউন্স মূল বেতনের 50% করার দাবি জানানো হয়েছে। 7% ইনক্রিমেন্ট, সব থেকে বড় চমক, বার্ষিক ইনক্রিমেন্ট। বর্তমানে সরকারি কর্মীরা 3% হারে ইনক্রিমেন্ট পান, কিন্তু শিক্ষক মঞ্চের দাবি মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে এটি 7% করা হোক। যদিও এটি কার্যকর হয়, যদি এটা কার্যকর হয় তবে মহার্ঘ ভাতা বা ডিএ ছাড়াই আপনার বেতন প্রায় 10% বাড়বে। এটি সত্যি হলে সরকারি মহলে খুশির জোয়ার বয়ে আনবে। এছাড়াও প্রমোশন, পেনশন নিয়ে বড় দাবি করা হয়েছে। আর্থিক দাবির পাশাপাশি সামাজিক নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে। পুরাতন যে ওপিএস, এটা বাতিল করে নতুন পেনশন স্কিম যেটা চলছে সেটা আবার ওপিএস ফিরিয়ে আনার জোরালো দাবি করা হয়েছে। এবং প্রমোশন নীতি, সব থেকে বড় দাবি হলো প্রমোশন নীতি। চাকরির জীবনে ৬, ১২, ১৮ এবং ২৪ বছর অন্তর নিশ্চিত প্রমোশনের দাবি রাখা হয়েছে। ওভারঅল যেটা অষ্টম বেতন কমিশনের যে দাবিগুলো নিয়ে এনেছে সেটা কতটা গ্রহণ করবে সেটা এখন দেখার বিষয়। তবে এই প্রস্তাবগুলো যদি মানা হয় তবে সরকারি কর্মীদের, শিক্ষকদের জীবনযাত্রার মান অমূল বদলে যাবে। আপনার কি মনে হয় ন্যূনতম বেতন কত হওয়া উচিত? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান না আপনার মতামত। ভালো থাকুন, চলুন সবাই মিলে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।